আসসালামু আলাইকুম। আমন্ত্রণ এমএস বাংলা নিউজে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। এরই মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন ছাত্র নেতাদের সাথে, কিন্তু তারা প্রত্যাখ্যান করেছেন। আসুন শুনে নেওয়া যাক শেখ হাসিনার সংলাপের আহ্বানের জবাবে যা বলল আন্দোলনকারীরা। শনি ও রবিবারের জন্য কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সমবেত হওয়ার কথা জানা যাচ্ছে। ঢাকার কয়েকটি এলাকায় আওয়ামী লীগের কর্মীদেরও উপস্থিতি রয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংলাপে বসতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা, রাজশাহী, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সমবেত হওয়ার কথা জানা যাচ্ছে। একই সাথে অনেক স্থানে এলাকায় আওয়ামী লীগের কর্মীদেরও উপস্থিতি রয়েছে। বাংলাদেশের সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের কাছে চিঠি পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের 22 জন সেনেটর ও কংগ্রেসম্যান। বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত প্রত্যয় পেনশন স্কিম বাতিলের ঘোষণা। আটক করা সাধারণ শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে এ ঘোষণা দেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশে বিক্ষোভ ও সহিংসতায় যারা মারা গেছেন এর প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। একই বৈঠকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বসতে আগ্রহ প্রকাশ করেন শেখ হাসিনা। তবে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। গতকাল শুক্রবার তারা এই কর্মসূচির ঘোষণা দেয়। সরকারের সাথে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নয়, জানিয়েছেন ছাত্র নেতারা। শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা করতে চাওয়া প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ব্যক্ত করেছেন, আপোষহীনতার মূল্য মৃত্যু হলেও তা পরিশোধ করতে প্রস্তুত। তিনি শনিবার দুপুর 1:45টার দিকে ফেসবুক পোস্ট দিয়ে জানান, যখন আমরা ডিবি অফিসে বন্দী ছিলাম তখনই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আন্দোলন স্থগিত করতে বলা হয়। এমনকি জোর করে গণভবনে নিয়ে যাওয়ার পরিকল্পনাও চলছিল। এই প্রস্তাবের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আমরা অনশনে বসেছিলাম বলে উল্লেখ করেন তিনি। আপোষহীনতার মূল্য যদি মৃত্যু হয় তাও পরিশোধ করতে প্রস্তুত আছি আমরা। ছাত্র নাগরিক অভ্যুত্থানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অংশগ্রহণ আহ্বান করছি। এর কিছুক্ষণ আগে আরেকটি পোস্টে তিনি লিখেন, এ বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন, বিশেষত সাংবাদিক বন্ধুগণ। খুনি সরকারের সাথে কোনো প্রকার সংলাপে বসতে আমরা রাজি নই। সেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না। তাদের সাথে আলোচনার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমাদের দাবি অত্যন্ত স্পষ্ট। তাদের কোনো বক্তব্য থাকলে দেশবাসীর সামনেই মিডিয়া মারফত তা রাখতে পারেন। আন্দোলনরত ছাত্র জনতার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। গুলি আর সন্ত্রাসের সাথে কোনো সংলাপ হয় না। আপডেট এই পর্যন্তই। আসছি আবারও অন্য একটি আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ। খোদা হাফেজ।